হ্যালো বন্ধুরা, আজকে আমি ইজিপ্ট বেড়ানোর মধ্যে আমি যে বেলুন রাইড করেছিলাম সেইটার এক্সপিরিয়েন্স শেয়ার করছি। হট এয়ার বেলুন রাইড ইজিপ্ট, টার্কি এই জায়গাগুলোতে হয়। এই হট এয়ার বেলুন রাইড ইজিপ্টে যখন আমি চান্স পেলাম তখন ভাবলাম যে না, এই বেলুন রাইডটা করেই ফেলি। লাক্সারি এই হট এয়ার বেলুন রাইড হয়। এই হট এয়ার বেলুন রাইড করার জন্য খুব ভোরবেলায়, মানে দেখতে পাচ্ছ কতটা অন্ধকার, এই অন্ধকারটা মানে কিন্তু একদম ভোরবেলা 4টের সময় আমরা এই পৌঁছে গেছিলাম। আমাদের বলে দিয়েছিল যে রেডি হয়ে থাকতে হবে, 4টের সময় গাড়ি ছাড়বে। তো ভোর 4টের সময় আমাদের পিক আপ করা হলো এবং এই জায়গাটাতে, এই স্পটে নিয়ে এলো। সেখানে গিয়ে দেখছি সে একটা মহা কর্মযজ্ঞ চলছে। বেলুনকে যে তুলতে এত সময় লাগে আমার আগে কোনো আইডিয়াই ছিল না। কারণ আমরা বেলুনটাকে যেটা দেখি, বেলুনটা জাস্ট একটা যে কাপড়ের, প্যারাশুট কাপড়ের রয়েছে, সেটা জাস্ট এমনি ফেলা রয়েছে এবং এক একটা বেলুনকে ওই মানে আগুনটা জ্বালিয়ে ওইটা ফোলাচ্ছে, মানে রীতিমতো 20 থেকে 25 জন লোক লাগছে ওই পুরো বড় বেলুনটাকে ফুলিয়ে ওপর, মানে জাস্ট তুলতে। মানে তখনও কিন্তু ল্যান্ডের ওপরে, মানে আমরা এখনও কিন্তু ওই দেখো আমরা এই অন্ধকারেই ঘোরাফেরা করছি আর আমাদের বলছে যে তোমরা দেখো। প্লাস আমাদের ওখানে একটা ছোট করে ট্রেনিংও হয়ে গেল। আস্তে আস্তে দেখছো আকাশে ভোরের আলো ফুটছে আর বেলুনগুলো ওরা একদম স্টেডি করছে, মানে ওই আগুন জ্বালিয়ে জ্বালিয়ে পুরো সোজা সোজা করে দাঁড় করাচ্ছে। এইবার দাঁড় করানোর পরে বেলুনের সাথে বাস্কেট রয়েছে, সেই বাস্কেটের মধ্যে আমাদের উঠতে হবে। তো সেই বাস্কেটে ওঠার জন্য মানে আমরা ঠিক আছে আমরা উঠে পড়ছি, বাট যারা সিনিয়র সিটিজেন আছে তাদেরকে ওঠার একটু মুশকিল হয়ে যায়, কারণ বাস্কেটগুলো কিন্তু বেশ উঁচু, তার উপরে পা রেখে উঠতে হয়। আর ওরা সিনিয়র সিটিজেনদের খুবই সাহায্য করে। আমার মাকে মানে খুবই সাহায্য করেছিল, হাত ধরে পুরো তুলে বাস্কেটের ভেতর বসিয়ে দিয়েছিল, কোনো রকম কোনো অসুবিধা হয় না। তো বেলুন রাইডের মতন একটা ইউনিক এক্সপিরিয়েন্স অনেকেই আছেন, আমাদের সাথেও আমি দেখেছিলাম অনেক বয়স্ক মানুষ যেতে চাননি, যে না কি হবে, কি করে উঠবো, পারবো কি না। এইটা না করে আমার মনে হয় এই অভিজ্ঞতাটা সঞ্চয় করাই ভালো, কারণ ওরা কিন্তু খুবই হেল্পফুল, যারা বেলুনটা মানে চালাচ্ছে। তো তারা খুবই যত্ন করে কিন্তু বেলুন দিয়ে উঠিয়েও দেয় এবং বেলুন থেকে নামিয়েও দেয়। বেলুন থেকে নামানো এবং ওঠানোটাই একটা ব্যাপার, কারণ ওটা একটা খুব উঁচু বাস্কেটের ভেতরে লাফ মেরে মানে নামতে হয় আর কি, লাফ মেরে থাকতে হয়, কেন বাস্কেটটা তো পুরো স্বাভাবিক আকাশে উড়ে যাওয়ার একটা ব্যাপার। আর প্রসঙ্গত বলে রাখি, এই হট এয়ার বেলুন কিন্তু আমাদের ইন্ডিয়াতে, এই যে দেখো আমি বেলুনের ওপরে, এই যে বেলুনে বাস্কেটের ওপর উঠেছি, তো এবার আস্তে আস্তে আমাদের বেলুনটা কিন্তু মাটি ছাড়ছে। অন্য বেলুনগুলো দেখলেও বুঝতে পারবে যে এই দেখো আমরা কতটা ওপরে উঠে পড়েছি। মানে জাস্ট যখনই শুরু করলো ও হুট করে দেখছি মাটির থেকে অনেকটা উপরে আমরা উঠে পড়লাম আর কি। তো প্রসঙ্গত হ্যাঁ, যেটা বলার ছিল, এটা কিন্তু তথাকথিত ইন্ডিয়ার বেলুন রাইড নয়। ইন্ডিয়াতে মানালিতেও যেরকম বেলুন রাইড হয়, কিন্তু সেটা দড়ি দিয়ে বেঁধে রাখা থাকে। এটা কোনো দড়ি দিয়ে বেঁধে রাখার ব্যাপার নেই, পুরোটাই ছেড়ে দেওয়া, আকাশে পুরোটাই উড়ে চলেছি আমরা, নিচে কিন্তু কোনো বাঁধাবাঁধি নেই। এবং এটা যে বেলুনটা চালাচ্ছিল সেই ছেলেটি বলল যে আমাদের লাকের ওপর, আমরা কোথায় গিয়ে ল্যান্ড করব আমরা কিন্তু কিছুই জানি না। বলছে আমরা তো এখন ভাসছি, দূরে দেখো সানরাইজ হচ্ছে, ওটা হচ্ছে নাইল রিভার আর হচ্ছে সানরাইজ হচ্ছে। তো বললো যে তোমরা মানে এইবার দেখছো চারপাশে বেলুনগুলো উঠছে, মানে এটা একটা অসাধারণ অভিজ্ঞতা এবং চারদিকে একটা অদ্ভুত সৌন্দর্য আমি মানে অবলোকন করেছিলাম। মানে আমার ভীষণ ভালো লেগেছিল। স্বাভাবিক আমার নয়, বেলুনে আমরা যতজন ছিলাম সকলেরই ভীষণ ভালো লেগেছিল। এক একটা বেলুনে মানে 9 থেকে 10 জনের মতন করে তোলা হয়, এটা ডিপেন্ড করে ওয়েটের ওপর, এটাও একটা ব্যাপার, ওয়েটের ওপর কিন্তু ওরা দেখে নিয়ে ঠিক করে আর কি, যে কতজনকে ওরা নেবে আর নেবে না। আস্তে আস্তে আকাশটা পরিষ্কার হচ্ছে, সূর্য ভালো করে বেশ উঠছে, সূর্য এই যে দেখতে পাচ্ছ সূর্যটা উঠছে, আর এই যে এইদিকে দেখো সূর্যটা উঠছে, আকাশটা কি সুন্দর লাগছে। আর এই দিকে হচ্ছে, আর যে চালাচ্ছিল সে বলে দিয়েছিল যে আমরা জানি না আমরা কোথায় গিয়ে নামবো, এটা ডেজার্টের ওপরেও নামতে পারে, কোনো কারোর বাড়ির ছাদে গিয়েও নামতে পারে, আবার নদীতে গিয়েও নামতে পারে, এটা হচ্ছে পুরোপুরি লাকের ওপর। তো যাই হোক, এখন তো আর ওইটা ভাবলে চলবে না যে আমরা কি করে নামবো, আমরা ওপরে উঠছি, সেটাই হচ্ছে সব থেকে আনন্দের ব্যাপার। 1 ঘন্টার থেকে বেশি সময়ই ওপরে রাখা হয়, পুরোটাই আমরা এরকমভাবে ফ্লোটিং কন্ডিশনে রয়েছি। এবং আমার মাকে দেখো, আমার মাও ভীষণ এক্সাইটেড, মা প্রথমে যেতে চায়নি,
হয়নি, রাজি হয়নি, কি মাকে বললাম যে দেখো এটা লাইফ টাইম অভিজ্ঞতা, এই এক্সপিরিয়েন্সটা রয়েছে, চলো করে নিই। তো সেটা করে এখন মা বলেন যে হ্যাঁ সত্যি ভাগ্যিস তখন গিয়েছিলাম, তখন করেছিলাম। তো এই হচ্ছে, এবার আমরা উঠে পড়েছি, অনেকটা উঁচুতে উঠে গেছি। আর এই হচ্ছে লাক্সার শহরটা, পুরো লাক্সার শহরটা দেখতে পাওয়া যায়। এই লাক্সার শহরে বিখ্যাত হচ্ছে ভ্যালি অফ কিংস, একটা শহরের একটা পার্টই হচ্ছে ভ্যালি অফ কিংস, যেখানে সেই ফারাওস যাদের পিরামিড হতো না আর, মানে একটা সময় পিরামিড তৈরি হয়েছিল এবং একটা সময় পিরামিড করা বন্ধ হয়ে গিয়েছিল। তো পিরামিড যেহেতু খুব এক্সপেন্সিভ, সেটা বন্ধ হয়ে যাওয়ার পর এই লাক্সারের একটা জায়গায় ভ্যালি অফ কিংস বলা হয়, সেই এরিয়াটাতেই সব রাজাদের সমাধিস্থ করা হয়েছিল, মানে মামিফিকেশন করি এবং সমাধিস্থ করা হতো। তো সেই মামিগুলো তো অবশ্যই ইজিপ্টের মিউজিয়ামে আছে। আর এইখানে লাক্সারির এর পরের ভিডিওতে আমি ভ্যালি অফ কিংসে যাব, সেটা আমি দেখাবো যে ভ্যালি অফ কিংসটাও অপূর্ব জায়গা। তো মানে ইজিপ্টে বেড়ানো মানে লাক্সার অবশ্যই। এই হচ্ছে আমি তোমার বেলুনের ওপরে বেলুনে চড়ে রীতিমতো ভিডিও করে যাচ্ছি, আর আমার মাকে নিয়ে। মা খুব খুশি, বেলুনে চড়েছে এবং আমরা বেলুনে চড়ে অনেকটা উঁচুতে উঠেছি। দেখতে পাচ্ছ আমাদের উচ্চতাটা, যে আমরা যখন উঠেছি আমাদের সাথে সাথে এই যে অন্য বেলুনগুলো উঠছে আকাশে, অন্য বেলুনগুলো সব আকাশে উঠছে, আর নিচে দেখছো আগুন জ্বলছে। আমাদের বেলুনটারও আগুন জ্বলছিল এবং আগুন জ্বলার একটা ভীষণ আওয়াজ, মানে সেই শোঁ শোঁ একটা আওয়াজ কিন্তু কনস্ট্যান্ট করে যাচ্ছিল। আর ওপরে হাওয়াও খুব ভালো, মানে স্বাভাবিক একদম ওপেন বেলুন, চারদিক দিয়ে হাওয়া আসছে। আর এই হচ্ছে তোমার চারপাশে লাক্সার শহর। আর এটা মেনলি ভ্যালি অফ কিংসটা দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে, মানে যে চালাচ্ছিল সে বললো যে দূরে আমরা যেটা দেখছি এটা হচ্ছে ভ্যালি অফ কিংস। আর একদিকে দেখো সবুজ, পুরো সবুজ রয়েছে, ওখানে গ্রামের ঘর বাড়ি, চাষ, এইগুলো রয়েছে। রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে যে একটা মানে ডেজার্টের পাশ দিয়ে সরু রাস্তা চলে গেছে, রাস্তাটা দেখতে পাওয়া যাচ্ছে। আর এই এই যে বেলুনগুলো যখন আস্তে আস্তে, এই যে দেখছো সবুজ ক্ষেত পুরো দেখতে পাওয়া যাচ্ছে, কিছু কিছু বেলুন নামছে আর কিছু বেলুন উঠছে, মানে একসাথে এতগুলো বেলুন ওঠে আর নামে, সেইটা অপূর্ব লাগে দেখতে। এইবার দেখো সানরাইজটা অসাধারণ দেখতে লাগছে, পুরোপুরি সান উঠে গেছে। এই যে আমরা বেলুন থেকে আজকে সানরাইজ দেখছি, হাতটা একটু কেঁপে যাচ্ছিলো, কেন বেলুনটা একটু খুব স্টেডি তো থাকে না, একটু টলমল টলমল করে। তো এই অভিজ্ঞতাটা মানে অসাধারণ। অনেক কিছুতে চড়েছি, কিন্তু এই বেলুন রাইডটা মানে খুবই সুন্দর। আমি বলবো তোমরা যারা ইজিপ্ট বেড়াতে আসবে তারা কিন্তু এই হট এয়ার বেলুন রাইডটা অবশ্যই অবশ্যই করো। আর এটাতে কোনো ভয় নেই, এত সুন্দর গার্ড করা রয়েছে যে যাদের ধরো উচ্চতা নিয়ে যদি কেউ ভয় পেয়েও থাকো তাদেরও কোনো অসুবিধা হবে না। এটাতে কোনো ভয়ের ব্যাপার নেই, খুব আরাম করে পুরো দাঁড়িয়ে থাকা। আর যিনি বেলুন চালাচ্ছেন তিনি এতটাই এক্সপার্ট যে তিনিও জানেন যে কিভাবে বেলুনকে। এবার দেখো আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি, ওই বেলুনগুলো ওপরে উঠে যাচ্ছে, আমরা কিন্তু নামছি। এই হচ্ছে আমরা নামছি, নামাটাও বোঝা যায় যে এই যে পর পর সব জিনিসগুলো আমরা এখন কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি। কিছু বেলুন ওপরে উঠে গেছে আর আমরা এখানে নেমে যাচ্ছি। নিচের বিল্ডিংগুলো তখন পরিষ্কার হয়ে উঠছে, ক্ষেত দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার হয়ে রয়েছে। এবং একটা সময় দেখছিলাম এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে, মানে এত ভালো লাগছিল যে পাখিদেরও ওপরে নিজে উঠছি, সেটা একটা অসাধারণ ফিলিংস যে আকাশে পাখি ওড়ে আর আমি পাখিদেরও ওপর দিয়ে যাচ্ছি। এই যে পাখি উড়ে যাচ্ছে এক ঝাঁক আর তার উপরে আমি রয়েছি, এই ফিলিংসটা মানে বলে বোঝাতে পারবো না। এটা মানে একটা অদ্ভুত সুন্দর অনুভূতি, একটা অপূর্ব অনুভূতি এবং সারা জীবন মনে রাখার মতন অনুভূতি এই বেলুন রাইড। এই যে পাখির ঝাঁক উড়ে যাচ্ছে, গ্রামের বাড়ি দেখা যাচ্ছে, চাষ হয়ে রয়েছে। আমাদের টিমে আর একটা গ্রুপ ছিল, তাদের বেলুনটা শুনলাম ওই গ্রামে একজনের বাড়ির ছাদে গিয়েই পড়েছিল। তো এই নিয়ে কোনো অসুবিধা হয় না, কারণ এই বেলুন রাইড যারা করায় তারা এতটাই অর্গানাইজড এবং এতটাই এক্সপার্ট যে তারা বুঝতে পারে যে কোন বেলুনটা কখন কোথায় নামবে, সেই অনুযায়ী গাড়িটা ওরা সেইখানে পৌঁছে যায়। কাজে আমরা যেরকম মরুভূমির বুকে গিয়ে নেমেছিলাম, তো এই যে দূরে যে মরুভূমি দেখতে পাচ্ছি, এই ডেজার্টের ওপর গিয়ে আমাদের বেলুনটা ল্যান্ড করেছিল। তো ওই যে বললাম এই বেলুন ল্যান্ড করানো কিন্তু ওদের হাতে নেই, ওরা বলছে হাওয়া যেরকম যেদিকে নিয়ে যাবে সেই অনুযায়ী বেলুন ল্যান্ড করবে। তো এটা পুরোপুরি হাওয়ার উপর ডিপেন্ডেন্ট। তো সেই জন্য আমরা যেরকম, আবার আর একটা শুনলাম যে বেলুন পুরো নদীর জলে গিয়ে পড়েছিল। তো নদীর জলে গিয়ে পড়লেও অসুবিধা থাকে না, কারণ এরা খুবই এক্সপার্ট, ওই সাথে সাথে গিয়েই কিন্তু এরা যাত্রীদের
তুলে নেয় কিংবা নিয়ে আসে। সেই জন্য বেলুন রাইডটা নিয়ে কোনো রকম কোনো অসুবিধা কারোর হওয়ার কথা নয়। এইভাবে বেলুনে যখন ঘুরছি তখন মানে অপূর্ব লাগছিল। আর দূর থেকে আমি নাইলকে, হয়তো ক্যামেরায় অত ভালো আসছে না, কিন্তু দূরে নাইল দেখতে পাওয়া যাচ্ছে। মানে বললোই যে ওই সাইডে দেখো নাইল যাচ্ছে, নাইল রয়েছে, তার সাথে ওই সূর্যোদয় দেখছি। আর এইদিকে পুরো পাখিরা উড়ে বেড়াচ্ছে, এই যে একদিকে ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে বেড়াচ্ছে, আর তার সাথে হচ্ছে ও আকাশে আর একটা দিকে শুধু বেলুনের পর বেলুন উড়ে চলেছে। এই যে আকাশের অপূর্ব সৌন্দর্য, এটা মানে লেখাও যায় না কিংবা বলে বোঝানো যায় না। তো এই অপূর্ব সৌন্দর্য একমাত্র মানে অনুভব করতে হয়, এবং সেই অনুভবটা করে আমি ওই জন্য সকলকেই বলছি যে যারা ইজিপ্ট বেড়াতে আসবে অবশ্যই বেলুন রাইডটা কিন্তু করুক। আর আমি বেলুন রাইডটা ডিটেলসে পুরোটাই তুলেছি। এই যে যিনি বেলুন চালাচ্ছিলেন তিনি, আমি পুরোটাই তুলেছি। কারণ হচ্ছে যারা বেলুন রাইড করতে পারবে না তাদের মধ্যেও তারাও যেন এই ফিলিংসটা তারা যেন এটা ফিল করতে পারে যে হ্যাঁ, বেলুনে উঠলে এবং বেলুন দিয়ে নামলে কীরকম হয়। সেই জন্য আমি পুরোটাই মানে সেই বেলুনে ওঠা থেকে শুরু করে যতটা উচ্চতায় গেছি এবং সেই উচ্চতা থেকে আবার যখন নামছি আস্তে আস্তে, এই যে বেলুন আস্তে আস্তে ভেসে ভেসে নামছে। আর অদ্ভুত হচ্ছে, ওঠার সময় খুব তাড়াতাড়ি হুট করে অনেকটা তাড়াতাড়ি বেশি উচ্চতায় উঠে পড়ে, কিন্তু নামি যখন হাওয়ায় ভাসতে ভাসতে নামে এবং একটু সময় লাগে নামতে, এবং সেটা খুব ভালো লাগে যে যখন ধীরে ধীরে আমরা নামছি। কারণ ওঠার সময় ভিডিওটা দেখেছো আমি তুলেছিলাম, যখন মানে আমি রয়েছি হুট করে দেখছি আমি মাটির থেকে এতটা উপরে উঠে গেছি, মানে বুঝতেই আর কি মাটির থেকে আমরা উপরে। কারণ যার জন্য বেলুনটা ওরা ওই যে রেডি হয়ে দাঁড় করায়, ওই যে বললাম অনেক লোক মিলে বেলুনটাকে দাঁড় করায়, এবং ওই আগুন জ্বলছে, ওই দাঁড়িয়ে আছে খুব তাড়াহুড়ো করে কিন্তু আমাদের ওই বেলুনের ওপর উঠতে পারে। কারণ হচ্ছে বেলুনটা একটা সীমিত মনে হয় সময় আছে, সেই সময়ের মধ্যে না উঠতে পারলে বেলুনটা কিন্তু ওপরে উঠে যাবে। কারণ পুরোটাই হচ্ছে গ্যাস এবং জ্বালানির সাহায্যে এই বেলুনটা চলছে। তো সেইভাবে এবার আবার বেলুন রাইড করার পরে ওরা এবার বেলুনটা যখন আস্তে আস্তে ল্যান্ড করছে, আমরা দেখতে পাচ্ছি এই যে দেখো আস্তে আস্তে চাষের জমি। তখন আমি একটু টেন্স ছিলাম যে আমরা ঠিক কোথায় গিয়ে ল্যান্ড করব, মানে নদীর জলে না চাষের জমিতে না ডেজার্টে, সেটা বুঝে উঠতে পারছিলাম না। এই যে আমার বেলুনের এই ভেতরের অংশটা, তো যাই হোক এইরকম বাড়ির ছাদ দেখতে পাচ্ছি। তো আর বেলুনের যিনি চালাচ্ছেন তিনি বললেন যে অনেক সময় আমরা এরকম ছাদেতেও ল্যান্ড করে যাই, মানে যেখানে নামবে। তো আমি বললাম গ্রামের লোকেদের, বললো না গ্রামের লোকেরা খুব কোঅপারেটিভ, কোনো অসুবিধা হয় না, ছাদে নামার সাথে সাথেই আমাদের লোক গিয়ে সেখান থেকে কালেক্ট করে নিয়ে চলে আসে। আমাদের গাড়ি রেডি আছে, কেন গাড়ির লোকেরা কিন্তু দেখতে পাচ্ছে যে আমাদের বেলুনটা ঠিক কোন পজিশনে রয়েছে, মানে সেটা কোন জায়গায় গিয়ে নামবে সেটা তারা বুঝতেও পারে, সেই জন্য একটা আন্দাজ করে নিয়ে তারা সেখানটা পৌঁছে যায়। তো আমাদের বেলুনটা যেমন ডেজার্টে নেমেছিল, এবং বললো যে ডেজার্টে যখন নেমেছে মানে নামার আগে ওরা ওই দূর থেকে দেখতে পেয়ে আমরা দেখলাম আমরা যেই নেমে পড়েছি তখনই কিন্তু সাথে সাথে গাড়িতে করে একটা দল ছেলে চলে এলো, যারা এসে আমাকে এবং আমার মাকেও, মানে সবাইকে আমরা যারা ছিলাম বেলুনের মধ্যে, আমাদের আস্তে আস্তে বেলুন থেকে মানে বেলুনের ওই বাস্কেটটা থেকে আর কি নামানো হলো। কারণ বেলুনের বাস্কেট থেকেও চট করে নামা যায় না, একটু কেউ হাত না ধরলে চট করে নামা যায় না। অবশ্যই ছেলেরা পারবে, বাট আমাদের মতো মেয়েরা আর কি চট করে হাত না ধরলে ওই বেলুনের বাস্কেটের থেকে মানে অতটা বড় জাম্প আর কি আমরা দিতে পারি না। একটু যারা জাম্পিং করে তাদের জন্য কোনো অসুবিধা নেই। এই দেখো একদম গ্রাউন্ড আমরা টাচ করে গেছি, বেলুন একদমই প্রায় নেমে এসেছে। তো এই নেমে আসার সাথে সাথেই হচ্ছে আমাদেরও বাস্কেট থেকে নেমে পড়তে হলো। তো বাস্কেট থেকে নেমে পড়ার সময় স্বাভাবিক আমরা সবাই খুব আর কি খুব এক্সাইটেড, খুব আনন্দিত, এই যে এসে খুব তাড়াহুড়ো করে আমাদের আর কি এসে, কারণ এরপর আর বলে রাখি বেলুন রাইডটা কিন্তু এরকম ভোর রাতেই শুরু হয়, ওই ভোর রাতেই যেতে হবে। এই যে আকাশে তখন ভরা বেলুন, প্রচুর বেলুন তখন উঠছে, ভোর রাতে শুরু হয়, আর ওই সকাল সকাল হলেই আস্তে আস্তে সব বেলুনগুলো নেমে পড়ে। তো এটা একটা অসাধারণ অভিজ্ঞতা আমাদের হয়েছিল। এই অসাধারণ অভিজ্ঞতা
কথা মানে তোমাদের আমি শেয়ার করতে পেরেও আমার খুব আনন্দ হচ্ছে যে এইভাবে বেলুনগুলো এইবার আমরা এই যে মানে দেখো আমরা যেই নেমে পড়লাম তারপরে কিন্তু বেলুনটা মানে ওরা ফোল্ড করে নিচ্ছে এইভাবে বেলুনটা কিন্তু মানে যে বেলুনটাকে ওরা ফুলিয়েছিল সেই বেলুনটাকে কিন্তু ওরা ফোল্ড করে নেয় এবং বেলুন রাইডের পরে একটা সার্টিফিকেটও দেয় যে সার্টিফিকেট এই যে এরকম একটা কংগ্রাচুলেশন সার্টিফিকেট দেয় যে সার্টিফিকেটে এই বেলুন রাইডটা আমরা সাকসেসফুলি করেছি সেটার কথা লেখা থাকে। এই যে বেলুনগুলো আসলে ডেজার্টের ওপরে বেলুন পড়ছে এই বেলুনটাকে ওরা কি করে নিয়ে যাবে, সেটা তো নিয়ে যাওয়া সম্ভব না, ওরা ওই জন্য এই বেলুনটাকে দেখতে পাচ্ছ পুরো ফোল্ড করে একদম ছোট্ট করে নেবে, নিয়ে তারপরে ওরা এই বেলুনকে নিয়ে চলে যাবে। তো সেইটা বুঝতে পারলাম যে বেলুন রাইড অনেকের মনে হতে পারে বেশ এক্সপেন্সিভ, কিন্তু বেলুন রাইডের পেছনে এতগুলো লোকের পরিশ্রম থাকে, অনেক মানুষ এই কাজটার জন্য রয়েছে, অনেকে মিলে এই বেলুন রাইডে মানে হেল্প করে কাজ করে, তো সেই জন্য টাকাটা বেশ শেয়ারই হয়ে যায়। তো সেই কারণেই আর কি বেলুন রাইডটা এক্সপেন্সিভ আমার সেটাই মনে হলো, কারণ বেলুন রাইড মানে আগে যেরকম ভেবেছিলাম সেরকম না, এখানে বেলুন রাইড করে আমি খুব ব্যাপারটা ফিল করলাম যে এই যে বেলুনটা একদম দেখো পুরো একদম ফোল্ড আপ করে নিচ্ছে। আর এই হচ্ছে অনেকে এখনও ওই বাস্কেট থেকে নামেনি, তো বেলুনে এই বাস্কেট থেকে নামবে এবং নেমে তারপর যে যার জায়গায় চলে যাবে। তো আমরা যেমন আমাদের হোটেলে ফিরে গিয়েছিলাম। তো এই হচ্ছে আমাদের বেলুন রাইডের অভিজ্ঞতা। গাড়ি রেডি থাকে, আমরা গাড়িতে উঠে পড়লাম, গাড়িতে করে আমরা ফিরে যাব আমাদের হোটেলে। তো গাড়িতে করে ফিরে যাওয়ার আগে আমাদের মানে ওই সার্টিফিকেটটা দিয়ে দিল, প্লাস আমরাও থ্যাঙ্কস জানালাম যে এত সুন্দর করে আমাদের বেলুন রাইড করানোর জন্য। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ইজিপ্টের আমি প্রত্যেকটা পার্ট এক একটা ভিডিও করে দিয়েছি, তো আমার মনে হয় তোমরা এটা যেমন পার্ট 4, তো এর আগেও ভিডিওগুলো গেছে, নাইল ক্রুজ নিয়ে আমি ডিটেলস দিয়েছি। তো এইটা হচ্ছে লাক্সারি, এটা একটা অসাধারণ জিনিস। তো লাক্সারি অবশ্যই, লাক্সারি কিন্তু নাইল ক্রুজ তো আছেই, লাক্সারি হট এয়ার বেলুন রাইডটা কিন্তু অবশ্যই তোমরা করো, কারণ আমি নিজে করেছি, আমার নিজের খুব ভালো লেগেছে। আর আমার মনে হয় আমি বেলুন রাইড পুরোটাই সম্পূর্ণটাই দিয়েছি, মানে পুরোটা একদম সেই ঘুম থেকে উঠে বেলুন রাইডের ওই স্পটে যাওয়ার পর থেকে পুরোটা আমি ভিডিও করে দিলাম। হয়তো কিছুটা বড় হয়ে গেছে, কিন্তু পুরোটা দিলাম এই কারণেই যাতে তোমরা সম্পূর্ণভাবে বুঝতে পারো যে বেলুন রাইডটা কতটা সুন্দর, এবং ফিল করতে পারো, যারা যাবে না তারাও ফিল করবে যে বেলুন রাইডটা কিভাবে করা যায় এবং করলে কীরকম লাগে। সেই ব্যাপারটার জন্যই আমি কিন্তু এই পুরো ব্যাপারটাই মানে ভিডিও করে আমি এই ভিডিওতে পুরোটাই আর কি রেখেছি। আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আমাকে সাপোর্ট করো। আরও এইরকম বিভিন্ন জায়গায় নতুন নতুন কিছু এক্সপিরিয়েন্স করেছি, যা যা করেছি আরও যা যা করবো সেগুলো শেয়ার করব, তাহলে আমি একটু মোটিভেটেড হব। তোমরা আমাকে সাপোর্ট করলে আমারও ভালো লাগবে, আমি তাহলে সেই এনার্জিতে আমি আরও কিছু ভিডিও এরকম দিতে পারবো এবং আরও কিছু বিচিত্র অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করতে পারবো। বেলুন রাইড করার পরে আমরা হঠাৎ ঠিক করলাম যে আমরা একদম ভ্যালি অফ কিংস দেখে তারপর ফিরবো হোটেলে। তো ভ্যালি অফ কিংস দেখতে গেলে ওখান থেকে আমাদের গাড়িতে করে যেতে হবে একটা জায়গায়, যেখান থেকে আবার বোট নিতে হবে। তো আমরা এখন সেইখানেই যাচ্ছি। এই রাস্তাটা হচ্ছে ভিলেজের ভেতর দিয়ে রাস্তা, এই রাস্তা দিয়েও অনেক বেলুন উঠছে দেখতে পাচ্ছি। এই বোটের জায়গায় চলে এসেছে, এইখানে হচ্ছে নাইল রিভার, যেখানে আমরা এবার বোটে চড়বো। এতদিন নাইল রিভারে ক্রুজে করে ঘোরাফেরা করেছে, এবারে হচ্ছে বোটে করে নাইল রিভারটা আমরা এইখানটা এই 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 মানে নদীর এই পার থেকে ওপারে যাব, নদীটা আর কি বলতে গেলে ক্রস করা। তো এইভাবে আমরা এবার লাইন দিয়ে সবাই মিলে বোটে উঠছি। বোটগুলো, এখানের বোটগুলো দেখতে বেশ সুন্দর, মানে খুব সুন্দর দেখতে, সব কিছুতেই এদের একটা মানে কারুকাজ ব্যাপার রয়েছে, একটা সৃষ্টিশীল ব্যাপার রয়েছে, সেটা খুব ভালো লাগে দেখতে, যে এমনি একটা বোট নয়, সব বোটগুলোই কিন্তু দেখতে খুব সুন্দর। দেখো বোটগুলোকে দেখতে কতটা সুন্দর। সেই নাইলের নীল জল এবার বোটেতে উঠে, এই বোট আসছে, তো আমরা এবার বোটেতে উঠে আমাদের পরবর্তী গন্তব্যস্থলে যাব।
পরবর্তী গন্তব্যস্থল হচ্ছে ভ্যালি অফ কিংস। এই ভ্যালি অফ কিংসটা আমি আমার পরের ভিডিওতে দেব, কারণ এটা আরও না হলে বড় হয়ে যাবে। ভ্যালি অফ কিংসটাও অসাধারণ একটা দেখার জায়গা, এবং আমি বলবো ভ্যালি অফ কিংসের অনেক জায়গায় আছে উইদাউট টিকিট, উইথ টিকিট, মানে এরকম কিছু আছে। তো উইথ টিকিট অবশ্যই কিছু কিছু জায়গা রয়েছে, তোমরা যেও, কারণ ভ্যালি অফ কিংসের ভেতরে ঢুকলে বুঝতে পারবে যে ইজিপশিয়ানরা কতটা সুন্দর শিল্পী ছিলেন। ইজিপশিয়ানরা মানে শিল্পের দিকটা তাদের ভীষণভাবে মানে ডেভেলপড ছিল। ন্যাচারাল কালার দিয়ে গুহার প্রতিটা দেওয়াল এত যে দেখলে মন ভরে যায়। তো এরপরের ভিডিওতে আমি ভ্যালি অফ কিংসের ভিডিওটা দেব। আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো, আর আমাকে সাপোর্ট করো টু গেইন সাম মোর এনার্জি, যাতে এনার্জি নিয়ে আমি আবার অন্য অনেক ভিডিও তোমাদের শেয়ার করতে পারি। আজকের মতন এখানেই, টাটা।